এই যে বন্দে ভারত জানি না কবে উঠবো। একটা চা বাগান করলো, অনেকটা বড়। নিউ জলপাইগুড়ি জংশন। একটা জিনিস এখানে দেখো। Hey guys, welcome back to my new vlog. আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমাদের এখানে লাস্ট দিন চলে যাচ্ছি গুয়াহাটি থেকে 12টা 20 ট্রেন সরাইঘাট। হোটেল টিক আউট করে চলে এসেছি। এটাই আসে, এটাই রিটার্ন করে 10-20 নামে এখানে, এটাই আবার রিটার্ন করে 12টা 20। আমাদের সিরিজে স্লিপার আছে আমরা। ট্রেনটা ভালো যায় কিন্তু অনেক সময় দোলায়, বেশিরভাগ সময় ভালো যায়। এই ট্রেনে এসছে, এই ট্রেনে ফিরে যাচ্ছে। টুকটা কিছু দিন তাড়াতাড়ি শেষ হয়ে গেল, সব ভালো জিনিস তাড়াতাড়ি শেষ হয়ে গেল। 4-5 দিন ছিল মনে হচ্ছে কতটা দিন কী করে কাটাবো, কিন্তু শেষ হয়ে গেছে এখন। প্ল্যাটফর্মে করছে এইদিকে, এই যে আমাদের সরাইঘাট এক্সপ্রেস দাঁড়িয়ে রয়েছে, অ্যানাউন্সমেন্ট করছে। অনেকক্ষণ ধরে করেই যাচ্ছে, 3 রকম ভাষায় 4 রকম ভাষায়। আগের যখন এসছিলাম S5 ছিল, একটু সামনের দিকে, S3 পিছনে হবে। সামনের দিকে হলে হাওড়ার থেকে নেমে তাদের বেরিয়ে যেত। গুয়াহাটি প্ল্যাটফর্মটা সামনের দিকে গিয়ে তোমার বেরোতে হবে। অনেকগুলো গেট আছে, আমার সামনের থেকে এসেছি, আমাদের ওখানে ড্রপ করেছিল। ভিতরে রয়েছে গেটের সামনে, এই যে বন্দে ভারত জানি না কবে উঠবো। সামনেই রয়েছে, সামনে 3 দিন রয়েছে পুরো বগি। 8টা বগি মনে হয়, এখন ছোটো করে দিয়েছে। এই আমার সিট মোড়ে 27, 29, আর এদিকে আছে 26। গুয়াহাটি থেকে ছেড়ে দিল 12টা 20 ছেড়ে দিয়ে টাইম আজকে। আর সামনেই যাচ্ছি না, ফোন টানে না অনেক সময়। একটু দূরে দাঁড়িয়ে রয়েছে গেটের ভিতরের দিক, দূরে শর্টটা ফোন টেনে দিয়ে চলে যায়। ফাঁকা রয়েছে, ওই দিকটায় সব উঠে গেছে ট্রেন। বাই বাই গুয়াহাটি, আবার কবে আসবে জানি না। এইখানটা একটু গরম প্ল্যাটফর্মের আশেপাশে। তারপরে এখান থেকে গুয়াহাটি স্টেশন থেকে 30-35 মিনিট গাড়ি নিয়ে গেলে পাহাড় পরে, ওই দিকটা ঠান্ডা। এইখানে একটু গরম, এইখানে শিলংয়ে ঠান্ডা। এখনই শিলংয়ে প্রায় 12-14 থাকে। গুয়াহাটি থেকে ছাড়ার পরে কামাখ্যা জংশন দাঁড়িয়েছিলাম, কামাখ্যা জংশনে ছেড়ে দিয়েছে। তারপরে সবাই মির্জা পাহাড় করছে, শর্ট করলো। এই যে গ্রাম করছে, এরকম ভিউ অসাধারণ লাগছে। লোকে ঘোরার জন্য পাহাড়, নদী আর সমুদ্র, এই তো আছে ঘোরা লোকজনের আর কি। যাচ্ছি গ্রামে, এদিকেও পাহাড় আছে দূরে, মানে সামনেই পড়ছিল, অনেক দূরে দেখা যাচ্ছে। আর কিছু দূর যাওয়ার পরে পাহাড়ও দেখা যাবে না। ভালো স্পিডে যাচ্ছে, ওই স্পিডে যায় টানছে। এবার কামাখ্যা জংশন পার করার পরে এখনো কোনো প্ল্যাটফর্ম আসেনি যে স্টপেজে আছে। নিউ বঙ্গাই জংশন, বঙ্গাও। তার আগে এরকম ভিউ দেখতে দেখতে যাচ্ছি বসে বসে, ওই দূরে পাহাড়। এরকম চাষের লোকজন অনেক কাজ করছে, জমি ছুটছে, এরকম কাজ রয়েছে অনেক। মাঝে মাঝে তো ঘোরা ছিল একটা। যত দূর চৌচায় সবুজ আর সবুজ ধানের ক্ষেত, দূরে পাহাড়ও দেখা যাচ্ছে, মনে হচ্ছে সবুজ চাদর দিয়ে কেউ মুড়ে রেখেছে পুরো। বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে, কোথাও বৃষ্টি, কোথাও টানছে। এখন যেন থেমে গেছে, কিন্তু বৃষ্টি হয়েছে। এদিকে জানলা বন্ধ করে দিচ্ছি, গেট বন্ধ করে দিচ্ছি। নদী নালা আসছে কিন্তু নাম জানি না। এরকম চাষের ক্ষেত, দূরে পাহাড় দেখে মনে হচ্ছিল যে এখানেই নেমে যায় কোথাও, গিয়ে একটু ঘুরে আসি। কিন্তু ট্রেন তো দাঁড়াবে না, আর দাঁড়ালেও যদি ফিরে না আসতে পারি নেমে। ট্রেনের থেকে এরকম দেখতে দেখে চলেছি, তোমরাও দেখছো।
একটা চা বাগান করলো, অনেকটা বড়, ওই থেকে শুরু করে অনেকটা বড় এরিয়া ওইদিকে। অনেকটা এরিয়া চা বাগানটা, অনেকটা বড় এরিয়া চা বাগানটা, শেষ হয়ে গেল। শেষ হয়ে এদিকে আবার আছে, কথাবার্তা বলছি সব। কামাখ্যা জংশনে দাঁড়ানোর পরে এইখানে আবার স্টপেজ দিল, মাঝে সিগন্যালের জন্য দাঁড়িয়ে ছিল দেখতে হয়। নিউ বঙ্গাইগাঁও জংশন, এইখানটা অনেক লোক ওঠে। আর আসার সময় যখন হাওড়া থেকে আসে তখন অনেক লোক নামে, এইখানে অনেক লোক নামে, আর এখানে অনেক লোক ওঠে। যখন যায় হাওড়া তখন অনেক লোক ওঠে, আর হাওড়া থেকে যখন আসে তখন অনেক লোক নামে। কারণ এইখানে দাঁড়ানোর পরে সে গিয়ে দাঁড়াবে কামাখ্যা, মাঝখানে আর কোনো জায়গায় অনেক সময় লোকাল ট্রেন যায় এখান থেকে, লোকাল ট্রেনগুলো সব জায়গায় দাঁড়ায়, লোকাল ট্রেনে উঠে চলে যায় এখানে নেমে। তো এখান থেকে অনেকে আবার গাড়িতে করে যায়। আমার সাথে একজন এসেছিলো, যে আসার সময় একদিন আসছিলো, কথা হচ্ছিলো তার সাথে। 1 নম্বরে অ্যানাউন্সমেন্ট হচ্ছে। যখন আমরা হাওড়া থেকে আসি, এটা ভোরবেলায় 6:05-10 ঢোকে এখানে ভোরবেলায়। তখন আর ঠিক করবো, এখানে নামিনি, চলে গেছিলাম, মনে নেই নেমেছিলাম কি নামিনি। 6টার সময় 2 মিনিট টাইম, কিন্তু কতক্ষণ দাঁড়াবে যায় না, সব নেমেছে এখানে। গাইস এখন বাজে 8টা, আমরা রয়েছি নিউ জলপাইগুড়ি জংশনে। এখানে গাড়ি 10 মিনিট দাঁড়াবে, 7:50 টাইম ছিল, 8টা ঢুকে নেমে সব খাবার নিয়ে নিলাম, নাহলে এরপরে গিয়ে মালদাটা ওখানে দাঁড়াবে, সে 11:53। এইখানে আমরা সব খাবার কিনে নিলাম, সামনে পরোটা বিক্রি হচ্ছে, জল পরোটা যেরকম বললো তেল দেওয়া যায়, এখানে বিক্রি হচ্ছে। এখানে 3 পিস 30 টাকা, তো নিয়ে উঠে গেছি। 10 মিনিট দাঁড়াবে এখানে, তো বেশি হতে পারে। কোন এক্সপ্রেস চলে যাচ্ছে, এটা কলকাতা হালদিবাড়ি। এইখান থেকে সবাই দার্জিলিং যায়, এখান থেকে সিকিম যায়, শিলিগুড়ি, এইখান থেকে চেঞ্জ হয়। এখানে নেমে সব দার্জিলিং অন্য রুটে চলে যায়, সিকিম অন্য রুটে, শিলিগুড়ি যায় এইদিকে। এখানে অ্যানাউন্সমেন্ট করছে, অনলাইনে খাবারটা অর্ডার করা যায়, কিন্তু অনলাইনে খাবারের দাম অনেকটা পড়ে, ডেলিভারি চার্জটা নেয় অনেক পড়ে। আমরা এখান থেকে কিনে নিলাম, আর এখন না নিলে সে 11:53 মালদা টাউনে দাঁড়াবে। ওইখানেও 10 মিনিটের মতো দাঁড়াবে, কিন্তু অনেক রাত হয়ে যাবে। তো এইখানে দাঁড়াম। এর আগে আলিপুরদুয়ার দাঁড়িয়েছিল, ফালকাটা সেটাই ছিল, এখানে দাঁড়িয়েছিল, কোচবিহার দাঁড়িয়েছিল, নামেনি, বৃষ্টি হচ্ছিলো, এখন ভেজা রয়েছে এইদিকে, বৃষ্টি হচ্ছিলো বলে সব জানাশোনা দিয়ে বন্ধ করেছিল। গিয়ে স্টেশন চলে গেছে, দেখছিলাম গিয়ে। এখানে নাম 10 মিনিট দাঁড়াবে, দেখলাম এরকম নিউ জলপাইগুড়ি জংশন। দার্জিলিং আসলে এইখানে তোমার নামতে হবে, এইখানে নেমে চেঞ্জ করে যেতে হবে। আসবো দার্জিলিং, কিন্তু কবে আসবো আমার ঠিক নেই, অন্য অন্য প্ল্যানিং আছে, কিন্তু মেন হচ্ছে ছুটি। এই ছুটি শেষ হলে আবার অফিসের চাপ, সব চলে যাবো আর কি। সব নেমে এখানেই খাবার কিনছে সবাই, লোকজন উঠলো, কেন লোকাল লোক ওঠে। আর একটা জিনিস এখানে দেখো হচ্ছে, যতদিন এই যে আগে যেরকম ওয়েটিং লিস্ট থাকতো, ওয়েটিং লিস্টের টিকিটের সবাই উঠে যেত, এখন ওয়েটিং লিস্ট নেই। যে কটা সিট কনফার্ম হবে সেই কটা উঠবে, আর সিট কনফার্ম হবে সেই কজন লোক নিয়ে ট্রেন চলছে। তাদের ভিড়টাও কম থাকে। আর ওয়েটিং লিস্ট টিকিট দিয়ে সবাই দেখা যায় যে ওয়েটিং লিস্ট যেগুলো উঠে গেছে, এখন সেরকম কোনো ইয়ে নেই, সবাই অনেকেই জানো। তো সেই ঝামেলাটা আমার নেই, ফাঁকা ফাঁকা ট্রেন দিয়ে যে কটা সিট বুকিং ছিল সেই কনফার্মেশনেই ওঠে। আর অনেক লোকাল লোক যখন উঠে যায়, পরে স্টপেজে নামিয়ে দেয়, চেক করে, তখন বলে জেনারেলে চলে যায়। এই সব জায়গায় লোকাল ট্রেন অতটা থাকে না, তো এই ট্রেনে করে চলে যায়, গিয়ে নেমে যায় কিছুটা দূর গিয়ে। আমাদের পাশে আগে একদিন বসেছিল, মালদায় গিয়ে নেমে গেছিলো। গাইজ এখন প্রায় 6:31, হাওড়া ঢুকছে। 5:20 থেকে দাঁড় করে রেখে দিয়েছে হাওড়া ঢোকার আগে। লাস্ট কথা হয়েছিল হচ্ছে জলপাইগুড়ি জংশন, তারপরে চুল কিষানগঞ্জ ছিল, একটা জায়গা দাঁড়িয়েছিল, নামিনি আমরা, অন্ধকার হয়েছিল, খাওয়া দাওয়া তার আগে কিনে নিয়েছিলাম জলপাইগুড়িতে। তারপরে মালদা দাঁড়িয়েছে, তারপর অনেক জায়গায় দাঁড়িয়ে এই হাওড়া ঢুকছে। এখন 5:20 হাওড়া ঢোকার আগে দাঁড়িয়েছে, এই ছাড় নেই এতক্ষণ। লোকাল ট্রেন পাস হয়ে যাচ্ছে, এই ট্রেন দাঁড় করে গেছে ওরা। এটা 35 হয়ে গেছে, ঠিক টাইমেই ছিল, হাওড়া ঢোকার আগে দাঁড়িয়ে 5:20 ঢুকেছে, তাই দাঁড়িয়ে গেছে। শিয়ালদা চলে যায়। গাইজ হাওড়া থেকে বাসে করে শিয়ালদা ট্রেনে করে আর বর্ধমানে নামলাম, বাড়ির দিকে যাচ্ছি। টলি সব রয়েছে সামনের দিকে, আমার কাছে একটা, আর এক কাছে একটা যাচ্ছে এখন। জামা শহর মধ্যমগ্রাম, আরও তাড়াতাড়ি চলে আসতাম, ট্রেনটা পুরো 1 ঘন্টা জাল করে দিল। তুমি বললাম
এখানে যাবো আবার লাইন ভালোই যেতে হবে। এখান থেকে আবার অটো কিংবা টোটোতে বাবারে ডাকলে বাবা ভ্যান নিয়ে চলে আসবে, ফোন করে দেবে। গাইজ বাড়ি চলে এসেছিলাম, তো এই ব্লগটা এখানে শেষ করছি। তো আমরা কী কী দেখলাম এই ব্লগের সবকটা পার্টে, কামাখ্যা দর্শন, সেভেন সিস্টার ফল, আরও অনেকগুলো জায়গায় ঘুরতে গেছিলাম। তো ব্লগগুলো চ্যানেলে এসছে, পুরোগুলো দেখতে থাকো। আর ভালো লাগলে তোমাদের মতামত জানিও। আর চ্যানেলে যারা নতুন আছো আমার সাথে থেকো তোমরা, আর সাপোর্ট করো।